হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে একটা ছোট্ট ভিডিও, এটা একটা খুবই ছোট ভিডিও। ক্লাস 10 বোর্ড এক্সাম দিচ্ছ যারা 2026, তাদের জন্য এই ভিডিওটা। তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার, আমার যে প্রবলেম সামস থাকবে তার মধ্যে কোনটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করব আর কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করব, যদি কোনো শর্ট ট্রিক্স হয় তাহলে একটু ভালো হয়। তো আমি প্রত্যেকটা সামকে সামারাইজ করে এই কনক্লুশনে এসেছি। ঠিক আছে, এটা দেখে নাও। মোস্ট অফ দ্য টাইম এর মধ্যে থেকেই প্রশ্নগুলো আসে। ওকে, তো দেখো, যদি আমাকে লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করতে হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম সাম অফ দ্য নাম্বারস এরকম টাইপের প্রশ্ন আসবে, অ্যাডিশন অর সাবস্ট্রাকশন এরকম প্রশ্ন আসবে, আর একটা প্রশ্ন আসবে সাম অফ এজেস। সাপোজ বাবা আর ছেলে, ফাদার অ্যান্ড সান দিয়েছে, তাহলে সাম অফ এজেস দিয়েছে। তা সাম অফ এজেস যদি থাকে, ডেফিনেটলি উই শুড ইউজ দ্য লিনিয়ার ইকুয়েশন। ওকে, অ্যাডিশন অর সাবস্ট্রাকশন, সাম অফ টু নাম্বারস, সাবস্ট্রাকশন বা ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, মানে সাম বা ডিফারেন্স যদি এই টার্মসগুলো ইউজ করে, ডেফিনেটলি উই শুড গো উইথ লিনিয়ার ইকুয়েশন। আর যদি সাম অফ নাম্বারস থাকে, এরকম থাকলে আমি লিনিয়ার ইকুয়েশন দিয়ে সলভ করব। এবার চলে আসুক কোয়াড্রেটিক ইকুয়েশনে। যদি প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, মাথায় রাখো বিষয়টা আমি কি বলতে চাইছি। প্রোডাক্ট অফ নাম্বারস, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া মানে সেখানেও কিন্তু প্রোডাক্টই হয়, লেন্থ ইনটু ব্রেথ। ওকে, তো আলটিমেটলি যদি প্রোডাক্টের সিচুয়েশন চলে আসছে যে প্রোডাক্ট অফ নাম্বারস, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গল অর এরিয়া অফ স্কোয়ার, বা আরেকটা হতে পারে কি প্রোডাক্ট অফ এজেস, এটাও যদি হয় তাহলেও ডেফিনেটলি উই শুড গো উইথ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই যে সিচুয়েশনগুলো যদি তুমি একটু জাস্ট মাইনরলি এক্সামে একটু নজর করো, তাহলে খুব ফাইন্ড করতে তোমাদের সুবিধা হয়ে যাবে কোনটা আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে যাব আর কোনটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যাব। ওকে, বাই।